শুভ দুপুর সোনা ভাই ও বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তো তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি। আমার জয়াগো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার তোমাদের সামনে আসলাম। 2 দিন ধরে একদম ব্লগ দিতে পারছি না, কারণ হলো না অনেক কাজের ঝামেলাতে পড়ে গেছি। কারণ আমার একটা ছোটো মোটো করে একটা রান্নাঘর তৈরি করছি। তোমরা তো জানো বৃষ্টি পড়লে না আমার ঘরে না জল উঠে, জানো। আর কয়দিন পরে তো অনেক বৃষ্টি নেমে আসবে। আমি না খাটের উপরে রান্না করে করে খেয়েছি। তার জন্য ভাবছি কি একটা ছোট্ট করে একটা রান্নাঘর তোলা হলো আর কি, মানে দোকান ঘরের এমোরে একটু জায়গা ছিল, তো ওই জায়গাটাতে রান্নাঘরটা তোলা হলো। তাই অনেকগুলো গাঁথনি টাতনি কাজ বাকি ছিল, তো তোমাদের দাদা ভাই আর আমি মিলেই করলাম, দুজনে মিলে মানে অল্প অল্প করে দুজনে একটু আগায় টাগায় দিলাম, দাদা ভাই করলো। তো ঘরটা কমপ্লিট হয়েছে। তো এখন হলো না আমি মানে ওয়ালেতে ওয়ালপেপার লাগানোর জন্য কালকে ওয়ালপেপার কিনে এনেছি। তো লাগিয়েছি, কিন্তু ওয়ালপেপারটা এনে না আমি ঠক খেয়েছি, জানো না। মানে এরকম মোটা মানে বান্ডিল দেখা গেল 1400 টাকা, না 1500 না 1400 টাকা নিয়েছে, সরি 1400 টাকা নিয়েছে। কিন্তু আমি ভাবছি কি একটা বড় ওয়াল হয়ে যাবে আর আধাটা হবে, তাহলে তো হয়ে যাবে আমার ঘরটাতে। কিন্তু না, হলো না গো সোনা ভাই বোন। কিন্তু আগে দেখো আমি এই ওয়ালপেপারটা কিনেছিলাম, দেখো কি সুন্দর। এই ওয়ালপেপারটা কিন্তু আমার না অনেকটা জিতেছি, জানো। তার জন্য ভাবছি কি এই ওয়ালপেপারটাও একই, তাহলে অনেকটা হবে, কিন্তু হয়নি। অল্প একটু জায়গা হয়েছে, তোমাদেরকে দেখাবো আমি। আবার তোমাদের দাদা ভাইকে আজকে আবার বঙ্গাইগাঁতে পাঠালাম, পাঠাইয়া বললাম যে ওই ওয়ালপেপার আবার কিনে আনো, মানে যেগুলো লাগাইছি এরকম ধরনেরই ওয়ালপেপার আরও কিনে আনো। তো গিয়েছে, আনবে আর কি এখনই। আর 2টা শাড়ি কিনলাম, দেখো তো শাড়িগুলো কেমন হয়েছে, দেখতে পাচ্ছ। এই একটা কিনলাম আর এই একটা কিনা হলো, ঠিক আছে। এই 2টা শাড়ি 2টা দিদি ভাইকে আমি মানে প্রেজেন্ট করব। ওদের তো মানে ঈদ আছে সামনে, ঈদের জন্য আমি ওদের দুজনকে প্রেজেন্ট করবো আর কি। আমি খুব ভালোবাসি, একটা মাসি করে ডাকি, একটা দিদি ভাই করে ডাকি। ওরা মানে আমার আপদে বিপদে সবসময় আমার পাশে থাকে, তার জন্য দুজনের জন্য 2টা শাড়ি আনলাম। আর শাড়িগুলো খুবই আমার পছন্দের শাড়ি, খুব ভালো লাগছে। দেখো ভালো লাগছে না? কালারটা ভালো, কালারটাও সুন্দর আর হলো ডিজাইনটাও সুন্দর, মানে কোয়ালিটিটাও ভালো আর কি, তার জন্য এইটা আনলাম। আর এটাও আমার, এটা তো আমার অনেক ফেভারিট, কেন এই কালারগুলো হলুদ রং। তো 2টা শাড়ি আমার খুব পছন্দের শাড়ি দুটো। তো শাড়ি দুটো আনা হলো, ওদের দুজনকে দেবো। আর তোমাদেরকে ঘরটাতে যে একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ সোনা ভাই বোন, এখন আমি কি করছি জানো, দেখো দেখতে পাচ্ছ দোকান ঘরে জিনিস বানাচ্ছি, এখন দোকান খুলবো। তো তোমাদের দাদা ভাই বলছে যে মুন্নি এখন আর দোকান খুলতে হবে না, আমাকে তোমাদের দাদা ভাই মুন্নি বলে ডাকে। তো এখন আর খুলতে হবে না, তে হলো মানে ঈদ ঈদ আছে এখন আর মানে ভাই বোনগুলো বেশি আসবে না। না 2 দিন খুলবো, আবার ঈদের পরে তারপরে আবার খুলবো আর কি। ঈদের দিন লাগে বন্ধ করবো, কিন্তু ঈদের পরে খুলবো। কিন্তু এই 2 দিন আমি দোকান খুলবো না, না সবাই এসে আমাকে কাছ থেকে চা খাবে। ওরা এসে আমাকে ডাক দিবে যে দিদি ভাই চা দাও চা দাও, আমার রাগ উঠবে তখন আবার যদি না খোলা হয়। তো খুলবো, তো হলো তার জন্য আমি এগুলো তো তৈরি করছি। তোমার দাদা ভাই নাই করলো, বলে কি থাক গাই কদিন রেস্ট করা আনছে না, রেস্ট অনেক করলাম, আর কত করবো বলো, জীবনে তো রেস্ট আছেই পড়ে বলো। কিন্তু কষ্ট করার মেয়ে আমরা, কষ্ট করেই খাবো, বুঝতে পারছো। আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি, হাজব্যান্ড বলছে ঠিক আছে জো আ গিয়া ম্যাডাম, বলে গেলে বলে টলে গেছে গিয়ে হলো এই সাথে। আমি এগুলোকে তৈরি করছি, এখন তো 2টা বেজে গেছে, এখন হলো এগুলো তো তৈরি করে তারপরে তোমাদের রান্নাঘরটা দেখাবো, হ্যাঁ কীভাবে কী করছি। কালকে আরও রান্নাঘরের সুন্দর একটা জিনিস আনছি আমার খুব পছন্দের, আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ সঙ্গে থেকো, দেখতে থাকো বন্ধুরা। জিনিস বানানো হলো, একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করা হলো। আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমাদেরকে বললাম না যে আমি রান্নাঘর একটা তৈরি করছি আর কি, ছোটো মোটো করে। তাই হলো মানে এখন আপাতত ওইটার মধ্যে রান্না করব, যেটা বানালাম তোমাদেরকে দেখাচ্ছি এখন। আর এই গডরেজটা যে আছে এই জায়গাটাতে কিন্তু একটা দরজা আছে, ঠিক আছে। তোমরা হয়তো আগের ব্লগগুলোতে আমার দেখেছো, এই দরজা মানে এই ঘরের লগে লাগিয়ে আমি সব কিছু তৈরি করবো আর কি, রান্নাঘর লেট্রিন বাথরুম সব কিছু ওদিকে তৈরি করবো আর কি। তো এই জায়গাটা রাখা হয়েছে, এখনও তো মাটিটা মানে মানে সীমানাটা সমঝায় দেয় না, সমঝায় যখন দিবে আমাদেরকে তখন আর কি মাপ যোগ করা হবে, তখন আর কি আমি এই জায়গাটাতে বানাবো আর কি। এখন তো ওই বৃষ্টির মধ্যে আমি কীভাবে রান্না করবো, সেই জন্য আমি এটাকে তৈরি করলাম। তো তোমরা আমার সঙ্গে চলো, দেখতে থাকো বন্ধুরা। এসে বললাম আমার রান্নাঘর, নতুন রান্নাঘরে দেখতে পাচ্ছ। এই দেখো এগুলো কিন্তু টাইস না, এগুলো ওয়ালপেপারগুলো লাগানো হলো। এটা তোমাদের দাদা ভাই এখন বঙ্গাইগাঁ থেকে কিনে আনলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ও আমাকে ভিডিও কলিং করে দেখাইছে যে দেখো তো এটা কেমন হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে, এটাই নিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছ একদম ছোটো মোটো রান্নাঘর, কিন্তু অনেকটা লম্বা হয়েছে, বুঝতে পারছো, অনেকটা লম্বা হয়েছে। আর কালকে তোমাদেরকে বললাম না যে 1500 টাকা দিয়ে একটা ওয়ালপেপার আনা হয়েছিল, এখান থেকে এতটুকু দেখছো। কিন্তু এটা কিন্তু সুন্দর লাগছে, কিন্তু সুন্দর লাগলে কি হবে, আমার তার থেকে এটা বেশি ভালো লাগছে। তো এটা না আমি একদম ঠকে গেছি, জানো না, 1500 টাকা নিয়েছে, অনেক ঠকে গেছে জানো না। তো হলো তারপরে এটাকে বানানো হলো, দেখতে পাচ্ছ। আর কালকে আরেকটা সুন্দর জিনিস আনা হয়েছে, আমার রান্নাঘরে নতুন নতুন জিনিস উঠাচ্ছি। এই দেখো এই রেকটাকে আনলাম, রেকটা যখন তোমাদের দাদা ভাই লাগাই দিবে তখন ভালো লাগবে, বাসন টাসন রাখবো। এটাকে আনলাম, আর একটা গ্যাসের চুলা আনছি নতুন।
আমি তোমাদের দাদা ভাইকে বলছি যে আমার নতুন রান্নাঘরের মধ্যে আমি সবকিছু নতুন উঠাবো, যেটুকু আর কি উঠাতে পারি আর কি। তো এর জন্য হচ্ছে বন্ধুরা বলবে একদম চিপা হয়েছে আর কি, জানো না হোগা। তবুও জলের থেকে এত কষ্ট থেকে রান্না করছি, তোমরা তো জানো যে রান্নাঘরটাতে আমি রান্না করছি, তোমরা তো দেখেছো। আর ওটা থেকে অনেক ভালো হয়েছে, জানো না, তোমাদের দুয়ার আশীর্বাদ পেলে আর একটু ভালো করে তুলতে পারবো, বুঝতে পারছো। এখন আপাতত এটার মধ্যে রান্না করি, মানুষের রান্নাঘর আরো কত ছোট থাকে তাই না বলো। এর সঙ্গে থেকো, আমি এখন দোকান ঘরটাকে একদম দোকান ঘর লগে দেখতে পাচ্ছ, এক লগে সবকিছু। আমি এখানে দোকানদারি করব আর ওখানে রান্না করব, বুঝতে পারছো, এক লগে সবকিছু হয়ে যাবে আমার। তো এখন দোকানটাকে খুলবো, খুলি তারপরে তোমাদের সামনে আবার আসবো। দেখো বন্ধুরা, খিদার চোটে দুইজনে মিলে বসে বসে চা খেতে মাটির মধ্যে। দেখতে পাচ্ছ কাগজে খাইতেছে, সেই খিদা লাগছে বিশ্বাস করো। এতক্ষণ ধরে খালি দোকানে কাজই করলাম। দোকানে কাজ করতে করতে না শরীরটা একদম অস্থির হয়ে গেছে খিদার চোটে, জানো না। এই কোন দুপুরবেলা খাইছিলাম একটুখানি ভাত, এখন অনেক খিদা পেয়েছিল, তার জন্য নিয়ে বসে পড়েছি খাবার। আমি যদি চলে আসো। আর দেখো তোমাদের দাদা ভাই অনেক কাজ করলো, একদম লাইন টাইন একদম আমার এই রান্নাঘরে পুরাটা দিয়ে দিল, দেখো কি সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লাগলো? মানে এখনো মানে পুরোটা কমপ্লিট করা হয় নাই, মানে আরো পেপার লাগাতে হবে, ওয়ালপেপার ওগুলো সবগুলো লাগাবে, রান্নাঘরটা সুন্দরই হবে, আমার মনের মতো হয়েছে। কেননা জলের মধ্যে রান্না করেছি, তোমরা তো দেখেছো আমার ভিডিওগুলো, কেননা আমার রান্নাঘর ছিল না। আর এটা মানে কি আমার কাছে অনেক স্বর্গের মতো, বুঝতে পারছো, খুব মন দিয়ে মানে মনের থেকে বলছি এটা। আর এই ঘরে আমি মন দিয়ে রান্না করবো, আমার যে কত ভালো লাগবে বুঝতে পারছো না শোনা ভাই। এখন অনেক কষ্ট করেছি জানা জীবনে, একটা রান্নাঘর ছিল না, বর্ষার দিনে না, এই যে বৃষ্টির দিনে একদম জল মানে উঠে চৌকির উপরে চৌকি পেতে তারপরে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতে হবে। কিন্তু এবার আর এই কষ্টটা করতে হবে না, বুঝতে পারছো, সবকিছু তোমাদের আশীর্বাদ। আজকাল ভিডিওটা বড় করছি না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার রান্নাঘরটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে বলো, ঠিক আছে? নমস্কার, বাই বাই।